বাজানো মা বাবার বদদুয়াও কামে লাগে, মা বাবার দোয়াও কামে লাগে, কতক্ষণ ঠিক কিনা? দেখেন কেমন দোয়ায় ফল হইয়া যায়। এরে কোন ছেলেরা, কোন ভাইয়ারা, এ কোন কাজী বাড়ির ভাইয়ারা গো, কারা গো জহুরুন্নেসা আমিরুন্নেসা নাম দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করলা। মায়ের তোমরা বলো নাই, মা জননীর দরদ তোমরা বলতে পারো নাই। বাজান রে, যত নামাজি হই না কেন, যদি মা বাপ আমার ব্যাপারে, আমার ব্যবহারে, তোমার আমার আচরণে কোনো ব্যাপারে কষ্ট পেয়ে থাকি, মরণের সময় কালেমাও নসিব না হইতে পারে। লম্বা করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, ইতিহাস খুললে পাওয়া যায় নবীর একজন মহাব্বতের সাহাবী, নাম তার হলো আলকামা। আমার ভাইরা যখন মৃত্যুর অবস্থায় চলে গেলেন, মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন, সবাই সম্মিলিতভাবে বলতেছেন, আল্লাহর বান্দা বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা আলকামা বহু কথা বলার চেষ্টা করে, সব কথা বলতে পারে, কিন্তু কালেমা সে পড়তে পারতেছে না, ইমান তার আসতেছে না, মৃত্যুর সময় ইমান নিয়ে সে যাইতে পারতেছে না। একজন সাহাবী দৌড়ায়া নবীর কাছে যে ডাক দিয়ে বলে, নবীজি গো, আলকামা কেমন জানি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জবানে আসে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি গো, এই জবানে, তার জবানে আসতেছে না। আল্লাহ নবী আলকামার কাছে চলে গেলেন, যে দেখতেছেন নানাবিধ কথা তার মুখ দিয়ে বের হয়, কিন্তু কালেমা নামক দৌলত, ইমান নামক দৌলত তার জবান দিয়ে বের হয় না। আল্লাহর নবী আকাশমানে তাকাইয়া আল্লাহকে ডাকিয়া ডাক দিয়ে বললেন, মাবুদ গো, আলকামার জবান থেকে কেন ইমানের আওয়াজ আয় না? নবীজির চোখের সামনে বাজান আয়নার মতন পরিষ্কার হয়ে গেল। আলকামার মা কেমন জানি মুখ মলিন করে বসে আছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, যাও সবাই মিলে আলকামার মায়ের কাছে যাও, আলকামার মায়ের কাছে তোমরা যাও, কাজ না হলে আমাকে নিয়ে যাইও। এবার আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, হাবিব আপনি নিজেই যান সাহাবায়ে কেরামদের সাথে, আলকামার মার কাছে গেলেই বুঝতে পারবেন কেন তার জবান দিয়ে কালেমা দিচ্ছি না, ইমান নামক দৌলত কেন তাকে আমি শেষ সময় দিচ্ছি না, কোথায় সে মনুষ্যত্ব হারিয়ে ঘাবলা করে ফেলেছে, এটা আপনি পরিষ্কার হয়ে যাবে। আরে বাবাজি, এইবার আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যখন গেল, ডেকে ডেকে বলতেছেন, কি গো আল্লাহর বান্দি, তোমার আলকামার জবান দিয়ে কেমন জানি ইমান আসতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, তোমার মনে কোনো কষ্ট আসেনি সন্তানের ব্যাপারে? আলকামার মা কাঁদো কাঁদো ভাব দিয়া চোখের পানি জন্নার মতন ছেড়ে বলে, কি বলবো মোহাম্মদ নবী গো, আমার এই পুঁতে সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু বউয়ের কথায় উঠতো আর বইত, বিবির কথায় উঠতো আর বসত, বিবি যা কইতো তাই শুনতো। আমি মায়ের কখনো ধমক দেয় নাই, কিন্তু আমি তার বউর কারণে তার মন খুলে কোনো কথা বলতে পারি নাই। আমি এইভাবে মনে মনে কষ্ট নিয়ে আসছিলাম। আবার আমার নবীজি ডাক দিয়ে বলে, আলকামার মা, তোমার এই মনের কষ্ট আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু এই মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমি করে দাম্মিক পূর্ণ জীবন গঠন করে
এই মানুষগুলি আল্লাহ রব্বুল আমিন আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপদাদার ধর্ম লাত মানা তুজবর সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার টঙ্গি, কেউ বাবার সঙ্গ দোষে নানান মানুষ নানাবিধ বাজে চিন্তা মনের মধ্যে পুষে। আমার বন্ধুগণ, এই মানুষগুলো যখন আল্লাহ ভোলা হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলেন। যেই দুইটা নিয়ামত কিয়ামত পর্যন্ত মহান নিয়ামত আকারে থাকবে, মহান আল্লাহর পক্ষ থেকে মহান নিয়ামত। নাম্বার 1, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে দরদি বাবারা বলেন না সুবহানাল্লাহ। আরবের দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক কিনা? আরবের দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, নবী এসেছে, আলো এসেছে, অন্ধকার ডুবেছে, ঠিক কিনা? আল্লাহ বললেন নবী তাম পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্যে আমি রব আপনার উপরে দীর্ঘ 23 বছরে যার পরিপূর্ণতা কমপ্লিট করে দিলাম। যেই কোরআনটাকে আমি আল্লাহ মুকাম্মাল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মানুষদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আমি আল্লাহ রব্বুল আমিন যার পরিপূর্ণতা দিয়ে দিলাম, যার পূর্ণতা আমি আল্লাহ 23 বছরে কমপ্লিট করে দিলাম। এই কোরআনুল কারীমের ডাকে কোনো মানুষ যদি সাড়া দেয়, এটা মানুষ তবে আমি আল্লাহর কোরআনের কালামের শিক্ষার দিকে ধিক্কার দিকে আগানোর কারণে আমি রব তাদের 2টা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের আমলনামা জান্নাত লিখে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। আল্লাহ বললেন নবী মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামের দিকে আগায় আসে, ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক ধনী হোক আর গরিব হোক, এই মানুষগুলো যদি আমার শিক্ষার দিকে আগায় আসে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের 2টো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আরে মুসলমান, যদি আপনি বুঝে থাকেন এদিক সেদিক নজর দিবেন না, কারো দাওয়া দেখে কেউ যাবেন না বাজান, দিলখানা নরম করে দিবেন, মনোযোগী হয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার বাবা দিনানি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এটাই আমার জিন্দেগির শেষ বয়ান হতে পারে। একটু পরে আমি আপনি কে মারা যাব, কে বেঁচে থাকবো, নিজেদের কাছে ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই, সব আছে আমার আল্লাহর হাতে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আমিন কোন কোরআনকে সম্মানের কোরআন বললেন, আর আমার আপনার নবীজি কোন কোরআনের ইলম অর্জন করাকে উত্তম ইলম অর্জন করার কথা বললেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আমার বন্ধুগণ, কথাগুলি হৃদয়ের মধ্যে গেঁথে নেবেন। জীবনের বারবার বলতেছি, জীবনের শেষ সময় বয়ান মনে করে বয়ান করছি। মা গো, বোন গো, ভাই গো, বাজান গো, কেন তুমি ইলমে দ্বীন শিক্ষা করবা না? আহারে কোন মাদ্রাসা এই জহুরুন্নেসা আমিরুন্নেসা এই বালিকা মাদ্রাসার বয়ানের পক্ষে তোমরা আসলা? আরে বাবাজি, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করলে সারা দিনে আল্লাহ তোমার দাম বাড়ায় দিবেন। ছেলে মেয়েকে যদি এই শিক্ষা দেওয়ার নিয়ত করেন, বাবা মা হিসেবেও দাম পেয়ে যাবেন। দেখেন বাজান কেমন দাম বেড়ে যাবে, লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের উলামায়ে কেরাম যেনারা এখানে বসে আছেন, বাজান জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে আল্লাহর আসমানের নিচে আর আল্লাহর সৃষ্টি এই বিস্তীর্ণ জমিনের উপরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন গো বাজান, যত কিতাব আছে আমার বন্ধুগণ, সব চাইতে দামি কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আর কোরআনের পরে সব চাইতে দামি কিতাবের নাম হলো বুখারী শরীফ। এক নম্বর হলো কোরআন শরীফ, দুই নম্বর হলো এক নম্বর হলো কোরআনুল কারীম, দ্বিতীয় নম্বর হলো বুখারী শরীফ। বাবাজি, কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা, বুখারী শরীফের খণ্ড কিন্তু 30 খণ্ড। কোরআনও 30 পারা, বুখারী শরীফও 30 পারা। একটু খেয়াল করেন ভাই আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর দিয়ে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, আবার এখান থেকে মনে করেন যাইয়া 2 দিন ব্যাপী শেষ দিনের সমাপনী দিবসে বক্তব্য দেওয়া লাগবে 5 জন আর মোড়ে কথা বুঝছে দিন। আমার কাম হয়ে যায়, আমার কাম হয়ে বলে এটা যার যে কাম নাকিও। আপনি তো কপাল কত ভালো, আজকে আপনারা হুন্যা বাজ্যে ঘুমাবেন, আবার কালকে আইবে। আমাকে এরকম রাইট শেষ হইলে এই শীত মৌসুম আইলে এক জায়গার থেকে আর এক জায়গায় যাইতে হয়, আর এক জায়গার থেকে আর এক জায়গায় যাইতে হয়। এই জন্য সর্বপ্রথম কামনা হইল আল্লাহর দয়া, দ্বিতীয় হইল আপনাদের দোয়া। ঠিক না ভাই? কথা বলবেন না, একটু মেহেরবানি করে। এই যে এই সাইটে, এই কাপড়ের সাইটে হয়তো বা বাচ্চারা দুষ্টামি করতেছে, এদের একটু কথার আওয়াজ বন্ধ করাই ঠিক। খুব খেয়াল করেন বাজান, গুরুত্বপূর্ণ কথা। আমরা কি মানুষের দলে থাকতে চাই না ঘাবলার দলে যাইতে চাই? মনে রাখবেন, মানুষ না ঘাবলা। আবার বলেন, মানুষ না ঘাবলা? মানুষ। মুসলমান ভাইরা আমার বন্ধু, কোন মানুষ কোন শিক্ষা গ্রহণ করলে প্রকৃত মানুষ হয়ে যাবেন বাজার, একটু খেয়াল করে শুনবেন বাবা। কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা, আর কোরআনুল কারীমের পর পরে মকবুল যে কিতাবখানা আমার বন্ধুগণ, হাদিসের যত কিতাব আছে সব চাইতে বড় এবং আমার বন্ধুগণ, আমার ভাইরা, দামি কিতাবের নাম হলো, মকবুল কিতাবের নাম হলো সহিহুল বুখারী। বুখারী শরীফ, বুখারী শরীফের পারাও 30 পারা। আরে বাবাজি, শুধু কোরআনের সাথে মিল করলে ভুল হয়ে যাবে। কোরআন যেই ব্যক্তি মুহাম্মদ নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর বুখারী শরীফ যিনি লিখেছেন, তিনার নামের সাথে মুহাম্মদ আছে। কোরআন নাজিল হয়েছে যার উপরে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বুখারী শরীফ যিনি লিখেছেন, বুখারী শরীফের যিনি মুসান্নিফ, তিনিও কিন্তু মুহাম্মদ। আছে না মোহাম্মদ লেখা? ইমাম বুখারীর নামের সাথে মোহাম্মদ লেখা আছে না নাই? বলেন আছে না নাই? এখানেই শেষ নয় বন্ধু। কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, এই নবীর চেহারা অতি সুন্দর। আবার বুখারী শরীফ যিনি লিখেছেন, তিনার চেহারাও সুন্দর। তবে কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, তার চেহারার সাথে পৃথিবীর কোনো মানুষের এবং কি পৃথিবীর কোনো সৌন্দর্যের তুলনা হয় না। নবী তো নবী, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চেহারা এত সুন্দর ছিল,
আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাবের লেখক লিখে, ওলামায়ে কেরামগণ লিখেছেন, নবীর দাড়ি যেমন সুন্দর ছিল, ইমাম বুখারীর দাড়িটাও তেমনি সুন্দর ছিল। আমার নবীজি লাল সুন্দর। রে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চেহারাও পৃথিবীর কোন মানুষ যদি প্রথম দেখতো সৌন্দর্যের পাগল হয়ে যাইত। সবচেয়ে বড় কথা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোনদিন নবীজিকে দেখা ছাড়া, নবীজির অর্ডার ছাড়া ছোট বড় কোন হাদিস তিনি লেখেন নাই। নবীজির কথা ছাড়া, নবীজির ইশারা ছাড়া, অনুমতি ছাড়া ইমাম বুখারী হাদিস লেখেন নাই। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাদিস নবীজির অর্ডার ছাড়া লেখেন না। একটু মেহেরবানি করে, খুব খেয়াল করে কথাগুলি শোনা যায়। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাপ এবং মা, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের সাথে রাসূলুল্লাহর জীবনের মিল আরো অনেক অংশে পাওয়া যায়। যেমন মায়ের পেটে থাকতে নবীজি বাপ হারাইছে, ইমাম বুখারীও মায়ের পেটে থাকতে, কথা কয় না, সুবহানাল্লাহ কোন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে বারে জন্মগ্রহণ করছেন ওই বারটাও ছিল সোমবার। নবীজিও যে বারে জন্মগ্রহণ করছেন ওই বারটাও। আরো সবচেয়ে মজার বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করেছেন, যেই মাসে বিদায় নিয়েছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসেই বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো দেখি, মানুষ হিসাবে প্রকৃত মানুষ না কাবলা? কথা কয় না। ইমাম বুখারীর চিন্তা চেতনা কি মানুষের চিন্তা ভাবনা না গাবলা? পয়সার পিঠে এক পিঠে কি, আর এক পিঠে শাপলা। আমার বন্ধুগণ, যদি দুনো পিঠেই মানুষ হয়, দুনো পিঠে শাপলা হয়, তাহলে এটা পয়সা না, এটা অসল পয়সা, এটা টেহা হিসাবে গাবলা। এটা টেহা হিসাবে কি গাবলা। আজকের আলোচনার বিষয়বস্তু হইল পয়সা। কি পয়সা? পয়সা ছাড়া তেমন দুনিয়াতে মানুষের দাম নাই। ঠিক নেক ছাড়া মুসলমানদের দুনিয়া তো শান্তি নাই, আখিরাতে মুক্তি নাই। আল্লাহ যে দল করেন, যে কাজ করেন, রাজনীতি করেন, ইসলাম লাগবে যদি মুসলমান হয়ে থাকে। অর্থনীতি পালন করবেন, ইসলাম লাগবে যদি মুসলমান হয়ে থাকে। শিক্ষানীতি যদি মানেন, তাহলে ইসলাম লাগবে যদি মুসলমান হয়ে থাকে। আর যদি মুসলমান না হয়ে যদি মুসলমানের বেশ ধরেন, তাহলে ওই যে আমি আওয়ার সময় ওই যে কোন জায়গায় জানি জহির পাক লাইতেছে কদিন পরে আর কি আইতেছিলাম, এই দিক দিয়েই তো, ঠিক না? না বোঝানো, আমি ভাবছিলাম এইটাই মনে হয় মাফি। পরে হট করে কয়েকটা লোক আমার দেখে ডাক দেখ, আমায় গো হুজুর এটা না একটু সামনে। আমি করতে এন কি কেন, এই যে ফালা গান হইব, গান গাইবো ভালা, অন্তরে তাদের আসলে শয়তানি পূজা করার জ্বালা। যদি আস্তে কথা কইব মনে করবেন এডি গাবলার জাল। জোরে কথা কও। রূপগঞ্জে সোনার গায়ে একটা নাম হয়ে গেছে গা ফালা গান গাইব, ও তো লোক কয় না। এই এটা আবার আইলো করতো, জোড়া মিললো করতো। বাবা তুই এদিক চা, কারে ডাহস? আব্বু আমার দিক চা। কষ্ট হইতেছে? আমি কিন্তু ওয়াজ নিয়ে তাড়াহুড়ো করি না, আমি ঠান্ডা মাথা আগাই। আজকের আলোচনার বিষয়বস্তু কি? চোখকে কি ঝাপসা দেয় তো পয়সা করতে এত মেহনত লাগবে রে। কি হব? জোরে ক, আবার ক। জায়গা মতন খাই দিলি জুত হয়, আ জায়গায় খাদ দিলে যতই আটান লুঙ্গি সিটে দেবো গা জুতই তো না। আমরা তো মাঝে মধ্যে বাসে উঠি, তো একবার বাসে উঠছি, তো উঠার পরে পাশে এক লোক মনে রাত ঘুমা আসি, কিছু মানুষ আছে দেখবেন গাড়ি তুটলে খালি ঘুমায়। তো হ্যাঁ এমন ঘুমে বিভু, এইলার ভাষে দিলে বইছে, তো এইলা তো ঘুমায় না, এলা পত্রিকা পড়ে। আর ওই ঘুমাই নেবাটা ঘুমের তালো ওই পত্রিকা পড়ুন নেবাটার পাশের সিটে যে বইছে হ্যাঁ রানা তাইতেছে।
বেড়াই ফেভার ভরা বাদ দিয়া ভদ্র মানুষ সুন্দর করে আটটা নিয়ে দূর মিয়া আটটা সরায় এবারে আবার কয়েক মিনিট যাইতেন, আমি খালি তামাশা দেখতেছি। আবার কতক্ষণ যাইতে না যাইতে আবার ঘুমের তালে আর এক বেটা রানের মধ্যে হাত দিয়ে খালি আটাইতেছে। ওই বেটায় আবার সভ্য ভদ্র মানুষ আবার পড়া বাদ দিয়ে আবার আটটা নিয়ে সরাই দিস। 3-4 বার করলে কি আর সহ্য হয় ভাই? 5-6 বার জন্ম হয়ে গেছে বেটা তখন ডাক দেখ একবারে চুরি করছে ঘুমায়নি। এবারে তখন ডাক দেখে আমি ঘুমাইতেছি দামের কি মনে বাড়ি বড়ি চালাছিল তো ফট করে ডাক দেখে আমি ঘুমাইতেছি দামের কি হয়েছে আমি এরকম শ্রীলঙ্কা। আর যেই বেটার হাত চড়াইছে এই বেটার বাড়ি মনে আছে নোয়াখালী। এই বেটা ডাক দেখে আরে ভাই আপনি ঘুমাইবেন, আপনি অন্য ঘুমাইবেন, আপনি কাল্লা ঘুমাইবেন, তার সমস্যা কি? আমিও তো কই সমস্যা কি? তা ডাক দিয়ে কইতেছে সমস্যা হইল আপনি যে ঘুমের তালে আর রান খাই জিতেছেন, এই ডানে ঠিক পাইছেন নি? এই বেটা তখন বরিশাল্লা বাসায় প্রয়োগ করে ডাক দেখা এর ভান নেই তুমি খাইয়ে জুই পাইতে আসি এর ভান নেই তুমি খাইতে জুই পাইতেছি না। বিগত জীবনে বহু মানুষ বাংলাদেশের গায়ে মলম না লাগায় ইন্ডিয়া লাগাইছে। কথা কয় না, জোরে কথা বলেন। বাংলাদেশের খাদ্যানি বাংলাদেশে না খাদ্যে আর এক জায়গায় যে আতাইছে, এমন আতা না আতাইছে বাংলাদেশে তার তো জায়গা হয় নাই। দাদার কোলে যে আশ্রয় নিয়ে এখন বিভিন্ন রূপে ষড়যন্ত্র চালাইতেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদগামী করা যায়। তবে খোদার কসম বাংলাদেশের সন্তানরা আর বসে থাকবে না, জেগেছে মরতে রাজি আছে বাতিলের কাছে মাথা নত করে স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করতে দিবে না। ভাই ভাই কথা করতে দিন আর থামেন, আমার কথা করতে দেন। আরে এটা দিয়ে আর খাইছে না গুলি রক্ত কি লাগছে, আগুন লাগছে, ওখানে তো শুরুই করি নাই, আরম্ভ করতাস। কথা আছে না, একটা প্রবাদী কথা আছে রূপগঞ্জের হুরান চাউল বাতে পারে। এই দেশ কি আমি নতুন বক্তারে কথা কয় না নতুন আমার বাইরা হুরান চাউল কি পারে বাতে পারে। তো আজকের সাবজেক্টটা কি জোরে খান পয়সা। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির রূপের সৌন্দর্য কেমন ছিল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যে কথা কইতেছিলাম পরে জহির পাগলারে এনো ভুলে গেছি, জায়গাটা জায়গায় কয়ে যাই তাইলে না খাইয়া জুত পামু। পরে একবার আটকায় বাজারিয়া সালাম তো বুঝে নই, বাজারিয়া সালাম আমি সালাম কয়েকটা নাম রাখছি, একটা হলো আজাইয়া সালাম। আজাইয়া সালাম হলো দেখবেন এই কাকারা বা রাজনীতিবিদরা যখন গাড়ি উঠতে থাকে হুদায় দেখবেন বাবলনের লেগা। এখন কাকারা কি করবো, কাকারা এই বেটার সম্মান রক্ষা করার লেগে গাড়ির পিঠে থেকে কতজন ঠিক কিনা এটি হলো আদাইয়া সালাম। রাগ হইতেছে আল্লাহ আমার বাদান হায়াতের মধ্যে বরকত দেও, যখন আমিন। তো এইবার আলাইকুম আমি হ্যাঁ যে মন দিছি মনি তো কোন লাগবো ঠিক না, আমি হ্যাঁ যে আলাইকুম আমি যদি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা খোদার কাছে কবুল হইব। খোদাই কইব তয় তরে হ্যাঁ কইল তোর উপরে যদি খোদা ঠাড়া ভরে তুই দিয়ে আবার কত রহমত করবি, তুই কোনটা দিতা? খোদার দেওয়ানোর সময় তখন বের লেগে দেবো না। হ্যাঁ ওই যেমন একবার আঙ্গ এলাকাতে ডাক্তারের কাছে গেছে, বেটার পাতলা পায়খানা হয়েছে, একের মান্দাটা লাগিয়ে গেছে গা ঘন ঘন কলারের মতো নিলে বারবার যাইতে হয় না। তো ডাক্তার আবার ওই ক্রেডিট নেওয়ার লেগে ডাক্তারের কাছে গেলে হ্যাঁ কয় যে ব্যাখ্যা না দিলে আমি ঔষধ প্রয়োগ করিব না। তো এবার গেছে দেওয়ার পরে ডাক দিয়ে এই তুমি এমন বেহা হয়েছে করে
আমার পাতলা ভাইয়া নইছে। এখন ডাক্তার ক্রেডিট বাড়ানোর লেগা ওই অনেক রুগী আছে তো ব্যক্তির সামনে করতেছে কি মন পাতলা পায়খানা হয়েছে, ব্যাখ্যা না দিলে আমি ওষুধ দিতে পারিব না। এইবার হ্যাঁ ও কম ঠেডা না, হ্যাঁ কই এটা কি বেডো ডাক্তারও পাতলা ভাই না, তো পাতলা ভাই না, এটা আবার ব্যাখ্যা কি? তো পাশের আবার কিছু রুগী আছে দালাল রুগী, হ্যাঁ আবার ডাক দেখো ও মিয়া ঠিক হইতো কি মন পাতলা ভাই না, কই এলাও ওষুধ দিয়ে দাও গা। এই বেড়ায় তখন আস্তে করে রাগ হয়ে কয় আবার যদি জিগাই তাহলে হ্যাঁ এমন জন্মের শিক্ষা দিব, হ্যাঁ ডাক্তার শিক্ষা দিয়ে দেবো। এবার ডাক্তার বেড়ায় আবার এবার নাকের আগে চশমাই না ডাক দিয়ে কয় কি হলো, কেমন পাতলা পায়খানা হয়েছে ব্যাখ্যা দাও। এই বেড়া রাগের ঠেলা ডাক দিয়ে কইতেছে ডাক্তার হোনে না পাতলা হয় না, পাতলা এর হর আবার যখন ব্যাখ্যা চাইতেছে তো হুইন্ডা লন আমার ভাতলা ভাই না, কি মন ভাতলা ভাই না, আমনে আমার ভাতলা ভাই না দিয়ে দরেন কুলি করতে পারবেন। যেমন কইয়া যেমন দইয়া হ্যাঁ কইল আসসালামু আলাইকুম না আমি এই তোরে কিন্তু আমি আগেই কইছিলাম তা তুই লক্ষ্য করছিস লইয়াছি রাবা এই দিকসা এই ওদিক হাওয়া কি দাও যে দে কিও ভাই চলবো কি চলবো না। শফিক ভাই আমারে লই আইছে কোনো মতন আর কিছু ক্ষেত নিরাইতে, ক্ষেত নিরানের আগে দেখবেন খেতে বীজ রোপণ করার আগে আগাছা ফরগাছা সাফ করতে হয় না, তো যখন আমি বুড়া বসে সাফ করতেছি আর কি খেতা এটা আনছে কেডায় আল্লাহ, কে আনছে? আবার একটু উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তো ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। হুজুর কেন ভালা আর এক বেডাইয়া বিড়িটা মনে খাইতেছিল বিড়ির মোতা। আমার কিছু মানুষ আছে না দেখবেন মানুষ নামাজ না পড়লো ওলামা কেরামের সম্মান করে, তো বিড়ি এরকম পিছন দিকে গুঞ্জাইয়া ডাক দেখা আমনে গো ওয়া দিল এই আমি কো বালাই তো ভাই এই যে ভালা গান যে গাইবো ভাগলা টাকা যাইব, হ্যাঁ গো গান হইল দিলটা নরম হয়। তা আমি এমন বাইলে কইছি যাতে হুনে আবার না হুনে, আমি আবার ওই গ্লাসটা উঠেছিলাম ঠিক কই ও কাকু বালাই নরম করলে নরম হয়, মুখটাও সিরামুড়ি ভিজান যায়, আবার হুদা পানি দিয়েও সিরামুড়ি ভিজান যায়, কথা কয় না। কোন মানুষ যদি মনে করে মমতাজের গান দিয়ে আমি আল্লাহ হব, তার চিন্তার মধ্যে মানুষের চিন্তা নাই, কাবলা মার্কা চিন্তা ঢুকে গেছে গা। মুসলমান একমাত্র মানবে হয় কোরআন হাদিস আর না হয় অন্য কিছু নয়। মুসলমানের কাছে দলিল হলো কোরআন এবং যারা বলেন কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আবার বলেন আমিন। আমার ভাইরা আমার বন্ধুরে, এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছিলাম। বাজানরে গভীর মনোযোগী হয়ে কথাগুলো শোনা চাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কেমন তার মা বাবার দাম বেড়ে গেছে। ওরে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বয়সে কেমন জানি আন্ধা হয়ে গেল, চোখের জ্যোতি হারিয়ে ফেললেন। আমার বন্ধুগণ চোখ অন্ধ হয়ে গেল, দৃষ্টিশক্তিহীন হয়ে গেল, তিনি চোখে দেখতে পারতেছেন না। আমার ভাইরা ইমাম বুখারীর মা সন্তানের এই দুরবস্থা দেখে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি মা কেমন করে সইতে পারি বাচ্চার এই দুরবস্থা। ও আল্লাহ, কোন পৃথিবীর মা সন্তানের দুরবস্থা দেখে মার কলিজায় শান্তি পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা ভুলে না পড়লে হাজার দুঃখে, ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা ভুলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বলেন পশু পক্ষী না জানিতে জানে আঙ্গ মা।
আমার মায়ের আমার মা কইতে সমস্যা আছে কন্যা পশু পক্ষী না জানিতে জানে আঙ্গ মায় এই যাদের অন্তরে মায়ের মহব্বত আছে বলেন না পশু পক্ষী না জানিতে জানে আঙ্গ মায় জোরে পশু পক্ষী না জানিতে জানে আঙ্গ ওরে বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে আমার মা বলেন পশু পক্ষী না জানিতে জানে তাহার মা সবাই পশু পক্ষী না জানিতে জানে তাহার মা জানায় কে এবার বন্ধুরে ইমাম বুখারীর মা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন মালিক মালিক আমার সন্তান চোখে দেখে না মাবুদ গো তুমি আমি মায়ের ডাকটা শোনো এই বাচ্চাকে তুমি এই দুরবস্থা থেকে সুব্যবস্থা দান করে দাও আল্লাহ গো তোমার নবী বলেছেন মায়ের দোয়া নাকি তুমি বিফলে দাও না কথা বলেন ঠিক না বেঠিক আরে বাবাজি নামাজ পড়ো হজ করো রোজা করো মাদ্রাসা করো মসজিদ করো কিন্তু যদি তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করো বা বাপকে যদি তুমি অবহেলা করো ভাই রে আমার বন্ধুগণ তোমার নামাজ রোজা কবুল নাও হইতে পারে নবী বলেছেন যেই বাচ্চার প্রতি যেই ছেলে মেয়ের প্রতি মায়ের রাজি বাবাই রাজি আল্লাহ তাহাদের প্রতি রাজি কথা কোন ঠিক না বেঠিক আরে বন্ধু ইমাম বুখারীর মা কান্দে আর ডাকতে বলতেছেন আল্লাহ গো আমার বাচ্চারই আন্দা অবস্থাকে তুমি ভালো করে দাও মাবুদ গো আমার ছেলেটা এখন অন্ধ মাবুদ গো আমার কাছে লাগতেছে তার আচরণ মন্দ ও মাবুদ তারে তুমি সুস্থ করে দাও একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি মনের মধ্যে মায়ের ভালোবাসা নিয়ে আমার বন্ধুগণ মায়ের দোয়া কবুল হয় কি হয় না আবার বলো না কবুল হয় কি হয় না মায়ের দোয়াও কবুল হয় মা জননীর মনে কষ্ট দিলে আমার ভাইরা সেটাও কিন্তু আল্লাহর দরবারে লেগে যায় বাজানো দেখেন মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ইমাম বুখারীর মর্যাদা কেমন বাড়াইলেন আজকে আমি আপনাদের এখানে দামি চেয়ারটাতে বসেছি এক নম্বর হলো আল্লাহর দয়া দুই নম্বর হলো মা বাবার দোয়া তিন নম্বর হলো পীর বুজুর্গ হক্কানি আল্লাহ ওয়ালাদের নেক দোয়ার বরকত আমার বন্ধুগণ আমার ভাইরা আয়াতটা জানা থাকলে পড়েন ইন্নাহু লাকুরআন কারীম পড়েন না ইন্নাহু লাকুরআন আরে বাবাজি ইমাম বুখারীর মা কাঁদে আর ডাক দিয়ে বলে মালিক আমার ইসমাইলকে আমার এই ছেলেকে তুমি অন্ধত্ব দূর করে দাও চোখের মধ্যে জুতি ফিরে দাও বাজান রে এভাবে কাজ হলো না ইমাম বুখারীর মা উত্তম রূপে ওযু করলেন আমার বন্ধুগণ নিজে সুন্দর করে পবিত্র হয়ে গেলেন পবিত্র জায়গায় বসিয়া যায় নামাজ বিছাইয়া সিজদায় পড়ে মহান মাবুদের কুদরতি কদম ধরে কান্দার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই ছেলেটাকে আমি অন্তর দিয়া ভালোবাসি এই বাচ্চাটার জন্য আমি তোমার দরবারে পেটে রেখে তো আমার এই বাচ্চাটা আমি আমার পেটে রেখে তোমাকে খুশি করার জন্য কত না রোজা রেখেছি কত না নফল নামাজ পড়েছি কত না কোরআন তেলাওয়াত করেছি বাজানো মা বাবার বদদোয়াও কামে লাগে মা বাবার দোয়াও কামে লাগে কতক্ষণ ঠিক কিনা দেখেন কেমন দোয়ায় ফল হইয়া যায় এরে কোন ছেলেরা কোন ভাইয়ারা এ কোন কাজী বাড়ির ভাইয়েরা গো কারা গো জহরুন্নেসা আমিরুন্নেসা
মাদ্রাসা নাম দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করলা। মায়ের তোমরা বলো নাই, মা জননীর দরদ তোমরা বলতে পারো নাই। বাজান রে, যত নামাজি হই না কেন, যদি মা বাপ আমার ব্যাপারে, আমার ব্যবহারে, তোমার আমার আচরণে কোনো ব্যাপারে কষ্ট পেয়ে থাকি, মরণের সময় কালেমাও নসিব না হইতে পারে। লম্বা করার কোনো সুযোগ নেই। আমার বন্ধুগণ, ইতিহাস খুললে পাওয়া যায় নবীর একজন মহাব্বতের সাহাবী, নাম তার হলো আলকামা। আমার ভাইরা যখন মৃত্যুর অবস্থায় চলে গেলেন, মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন, সবাই সম্মিলিতভাবে বলতেছেন, আল্লাহর বান্দা বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আলকামা বহু কথা বলার চেষ্টা করে সব কথা বলতে পারে, কিন্তু কালেমা সে পড়তে পারতেছে না, ইমান তার আসতেছে না, মৃত্যুর সময় ইমান নিয়ে সে যাইতে পারতেছে না। একজন সাহাবী দৌড়ায়া নবীর কাছে যে ডাক দিয়ে বলে, নবীজি গো, আলকামা কেমন জানি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জবানে আসে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি গো, এই জবানে তার জবানে আসতেছে না। আল্লাহ নবী আলকামার কাছে চলে গেলেন, যে দেখতেছেন নানাবিধ কথা তার মুখ দিয়ে বের হয়, কিন্তু কালেমা নামক দৌলত, ইমান নামক দৌলত তার জবান দিয়ে বের হয় না। আল্লাহর নবী আকাশবাণী তাকাইয়া আল্লাহকে ডাকিয়া ডাক দিয়ে বললেন, মাবুদ গো, আলকামার জবান থেকে কেন ইমানের আওয়াজ আয় না? নবীজির চোখের সামনে বাজান আয়নার মতন পরিষ্কার হয়ে গেল। আলকামার মা কেমন জানি মুখ মলিন করে বসে আছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, যাও সবাই মিলে আলকামার মায়ের কাছে যাও, আলকামার মায়ের কাছে তোমরা যাও, কাজ না হলে আমাকে নিয়ে যাইও। এবার আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, হাবিব আপনি নিজেই যান সাহাবায়ে কেরামদের সাথে, আলকামার মার কাছে গেলেই বুঝতে পারবেন কেন তার জবান দিয়ে কালেমা দিচ্ছি না, ইমান নামক দৌলত কেন তাকে আমি শেষ সময় দিচ্ছি না, কোথায় সে মনুষ্যত্ব হারিয়ে ঘাবলা করে ফেলেছে, এটা আপনি পরিষ্কার হয়ে যাবে। আরে বাবাজি, এইবার আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যখন গেল, ডেকে ডেকে বলতেছেন, কি গো আল্লাহর বান্দি, তোমার আলকামার জবান দিয়ে কেমন জানি ইমান আসতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, তোমার মনে কোনো কষ্ট আসেনি সন্তানের ব্যাপারে? আলকামার মা কাঁদো কাঁদো ভাব দিয়া চোখের পানি জন্নার মতন ছেড়ে বলে, কি বলবো মোহাম্মদ নবী গো, আমার এই পুঁতে সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু বউয়ের কথায় উঠতো আর বইত, বিবির কথায় উঠতো আর বসতো, বিবি যা কইতো তাই শুনতো। আমি মায়ের কখনো ধমক দেয় নাই, কিন্তু আমি তার বউর কারণে তার মন খুলে কোনো কথা বলতে পারি নাই। আমি এইভাবে মনে মনে কষ্ট নিয়ে আসছিলাম। আবার আমার নবীজি ডাক দিয়ে বলে, আলকামার মা, তোমার এই মনের কষ্ট আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জানোনি তোমার পোলা মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, কালেমা না নিয়া যদি কেউ কবরে যায়, কবরের জীবন তার জন্য দোজখের জীবন হয়ে যাবে, আগুনে পূর্বে। অনুরোধ করে বলবো, ইসাখালীর বাবারা প্লিজ দেখেন তো, দেখি হাকিকত এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্নার না আসলো কান্নার বান ধরবে। আমি প্রায় বয়ানে একটা উদাহরণ দিয়ে থাকি, বাবা মার দোয়া যেমন কবুল হয়, মায়ের বদুয়াটাও বাজান তেমন আল্লাহর দরবারে লেগে যায়, সামনে বিপদের কারণ হয়ে যায়। আবার জীবনে বাস্তব একটা কথা বলি,
আজ থেকে বহু বছর আগের ঘটনা। আমার বন্ধুগণ, ওই সময় নিজস্ব বাহন ছিল না। আমার ভাইরা মহাখালী থেকে বাসে উঠে যেই তো জামালপুর শেরপুর জেলায়। আরে বাবাজি, এই জামালপুর শেরপুর জেলায় বাসে উঠে যাইতাম। একের অধিকবার যাওয়ার কারণে, ঘন ঘন যাওয়ার কারণে অনেক ড্রাইভারের সাথে, হেল্পার কন্ট্রাক্টরের সাথে, আমার বন্ধুগণ বিভিন্ন কাউন্টারের টিকিট মাস্টারের সাথে মুখ পরিচয় হয়ে গেছে। বন্ধু, গত সিজনে মাহফিল করে এসেছি, এবার যখন পরবর্তী সিজনে যাব, হঠাৎ করে খুব খেয়াল করে শুনবেন বাবা। আমার বন্ধুগণ যখন বাসে উঠব, টিকিট নিয়েছি, এখন টিকিটটা চেক করবে। গেটের কাছে দাঁড়াইয়া একজন লোক আমার বন্ধুগণ হাতের এই বাহুর নিচে, বগালির নিচে ঠ্যাং কাটতে গেলে, পাও ভাঙ্গা গেলে যে অন্য একটা সহযোগিতা লাঠি ভর করে যে হাঁটে, এইরকম আমার বন্ধুগণ বগালির নিচে এই ঠ্যাঙ্গাটা নিয়ে দাঁড়িয়ে আছে। চেহারার দিকে তাকিয়ে দেখি, এই তো লোকটা ড্রাইভার ছিল, আমি না। গত কয়েক মাস আগে লোকটার পাও ভালো দেখে গেলাম, এখন দেখে লোকটার পাও কাটা, একটা পাওই নাই। আস্তে করে কাছে যাইয়া, শীত মৌসুম ছিল, রুমালটা মুখ থেকে সরাইয়া ডেকে ডেকে বললাম, ভাইজান, আপনি না ড্রাইভার ছিলেন, আপনি না স্টিয়ারিং ধরতেন, এখন আপনি টিকিট চেক করেন, বুঝলাম না কারণ কি। লোকটা আমার দিকে তাকাইয়া নিজের পায়ের দিকে, পায়ের মধ্যে হাতটা লাগাইয়া বল, হুজুর কি বলবো, মায়ের সাথে বেয়াদবি করার ফল। আর ভাইরা, এই দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতন বড় অভাবী আর কেউ নেই। যারা মা হারাইছে তারাই জানে কত বড় নিয়ামত তাদের। খোদার কসম করে বলি রে ভাই, রাত বিরাত বাড়ি থেকে মাহফিল থেকে যখন বাড়িতে যাই, প্রাণের বিবি ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, কিন্তু জনম দুঃখিনী মা জানালার কাছে চেয়ার নিয়ে বসে থাকে। মায়ের যদি দিকে, মায় গো তুই কি ঘুমাস না? মা কান্না কান্না ভাব নিয়ে কো, বাবা রে, আদরের সন্তান বাইরে থাকলে মায়েদের চোখে ঘুমানো না। প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করে। কান্না না আসলো, কান্নার ভান ধরেন। আমার দিল বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার বন্ধুরে, যুবক ভাইরা, কোন মারে তুই আমি বুড়ি বুড়ি কইয়া গালি দেই? কোন মারে সুন্দরী বিবির পাল্লায় পড়ে ভিন্ন খাওয়ায়? প্লিজ কেউ মাথাটাও নাড়াবেন না। আমি আর অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যাব। এই রূপগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, গোটা বাংলাদেশের মানুষ, এই পাগলের সুর ঝংকার, কথা বলার হুঙ্কার, এটা বহু পরিচিত, বহু পুরানা। আর ডাক দিয়ে বললাম, আরে ভাইয়া, মায়ের সাথে কি বেয়াদবি করেছেন? ভেঙে বলে লোকটা, কান্না কান্না ভাব নিয়ে বলে, হুজুর এখনো তো গাড়ি ছাড়তে অনেক সময় বাকি আছে, যদি একটু সময় দিতেন, কষ্ট যদি না হয় আমি আপনার কাছে ভাঙ্গা কইতাম। আমি আপনারে মনে মনে তালাশ করছি, এবং আপনার ওয়াজ আমি এখন নিয়মিত শুনে কান্দি। আমি বললাম, ঠিক আছে চলেন তো দেখি কি বলবেন বলে। লোকটা পাশে একটা দোকানে নিয়ে যায়, নিরিবিলি বসে। লোকটা কান্দার ডাক দিয়ে, হুজুর আগে কন্যা, আল্লাহ আমারে মাফ করবনি। কি করছো একটু বলো না ভাই? বলে না, আমার মনে হয় আল্লাহ আমার মাফ করবো।
কি করছো? ডাক দিয়ে বলে হুজুর আমি বুঝি নাই, ওর মা চললো রাত্র যাইয়া সকাল 7টা-8টার দিকে বাড়িতে গেছি, যে দেখি আমার মার সাথে আমার বউ ঝগড়া করে। আমারে দেখা আমার মা একটা কথা না বাড়াইয়া মা শরম পাইয়া ভিতরে ঢুকে গেছে, ঘরের ভিতরে গেছে গা। আমার বউ যে নাটক করছিল এটা আমার মনে তখন বোঝে নাই। আমার বিবি আমারে দেখাই কেমন জানি অজ্ঞান হয়ে গেল, আর আমার বিবিটা তখন জমিনে পড়ে গেল। আমি ভেবেছি না জানি আমার মা আমার বউরে মারছে। আমার ছেলে মেয়ে মা 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 বলে যখন কান্দে, আমার পায়ের পাতা রক্ত মাথার চাঁদি তুলে গেছে। আমি আন্তাজেই না বুঝেই হন হন করে মায়ের ঘরে ঢুকে যাই। আমার মা সামনের দিকে ভিড়ে পিছন দিকে পিঠ দিয়া মায় পান বানাইতেছিল। হুজুর আমি মায়ের একটু জিজ্ঞেস করি নাই, মনের রাগে পিছন দিক দিয়া যাইয়া মায়ের লাথি মাইরে। আমার মা এই লাথির আঘাত পাইয়া জমিনে পড়ে যায়। আমার মা চেহারা কালো হইয়া যায়। মা আমার দিক তাকায়া কান্দার ডাক দিয়ে কয় বাবা রে তুই কি করলি? ও বাবা তুই এটা কি করলি? হুজুর তারপর আমার মনটা নরম হয় নাই। আমি আমার মায়েরে উত্তেজিত অবস্থায় রাগান্বিত অবস্থায় রূপ ব্যবহার করলাম। আমার মা আমারে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগাই দিয়া মা আমার চিৎকার দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে খোদারে আজকে আমার স্বামী নাই, আমার আপন বলতে কেউ নেই। আমার ছেলে না বুঝে আবার এইভাবে লাথি মারলো। খোদারে এই বলায় তো পেটে থাকতো আমার অনেক লাথি দিছি। আমি তোমার কাছে কখনো ছেলের অমঙ্গল চাই নেই। হুজুর আমার মা যতক্ষণ বাড়িতে ছিলাম আমার মা খালি কাঞ্চার ডাক দিয়ে কইছে আল্লাহ এই পোলার লাত্তি গাওয়ার আগে কেন আমার মরণ হইল না। এইভাবে আমার এইভাবে লাত্তি মারলো। লোকটা কান্দার ডাক দিয়ে হুজুর আমার বউ আমার শান্ত রাখার জন্য যা করা লাগে মাঠ থেকে ফিরায় রাখার জন্য আমার বউ আমার এইভাবে মাঠ থেকে আলাদা রাখলো। হঠাৎ করে আমার মেয়েটি কাছে এসে কান্দার ডাক দিয়ে খাবো তুমি না যাই না এইভাবে দাদুরে মারলা। দোস্ত মায় করছে। দাদু খালি কইছে আজকে পোলা আসুক আমি পোলার কাছে তোমার বিগত জীবনের সব অত্যাচারের কথা কমু। তখন ওই মায় তোমার দেখা জ্ঞান হারা ফেলাইছে। তুমি মনে করছো মায় আসলে অজ্ঞান হইছে, আসলে দোষ হলো আমার মায়ের, দাদির কোনো দোষ নেই। আমি এখন আল্লাহর কাছে কইলাম আল্লাহ আমি কোন মুখ নিয়ে আমার কাছে যাই। ইতিমধ্যেই আবার টিপ ধরার সময়ে বলল হুজুর আমি কাপড় গ্রহণ করিয়া মনে মনে সিদ্ধান্ত নিলাম আজকে মায়ের কাছে যাব না, কালকে এই মার কাছে মাপ চাই নিও। হুজুর আমি চলে গেলাম। যে এই রাস্তায় কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না ওই রাস্তায় হঠাৎ করে একটি পিকআপ ভ্যানের সাথে আমার গাড়ি মুখোমুখি সংঘর্ষ লেগে গেল। হুজুর খোদার কসম করে বলি আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই। হুজুর গো অন্যান্য লোকদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমি ভাবছি আমার কিচ্ছু হয় নাই, কিন্তু নিচের দিকে তাকায় দেখি দুই গাড়ির যাতায়াত। আমি যেই পাওটা দিয়া মায়ের লাথি মারছিলাম আমার ওই পাও
ওই চিপার মধ্যে আটকায় গেছে। হুজুর, লোকেরা ডাক দিয়ে বলে নিচে রক্তের বন্যা বয়ে যায়, এই পাউডার নাড়াইতে পারি না, পাউটা থেতলে গেছে গো হুজুর। আমার গেট ছিল না, এরপরে কি হয়েছে জানি না, লোকেরা দরাদরি করে মানে হাসপাতালে নিয়ে আইছে। হুজুর ডাক্তার শত চেষ্টা করার পর আমার এই পাউডার রাখতে পারে নাই, এই পাউটা কেটে ফেলে দিছে। পকেট থেকে নোটবুক বাইর করে আমার লোকেরা আমাকে বাইতে বোন দিছে। জানেননি হুজুর, জ্ঞান বিরার পরে পা কাটার কাছে হাসপাতালের বেডে চোখ মেলে দেখি আমার এই কাটা পায়ের কাছে আমার ওই মা বসে বসে, আমার ওই মা কাটা পায়ের কাছে মাথা টেকাইয়া আল্লাহ রে কয়, আল্লাহ আমি তো কই নাই আমার পুতের পাউডার তুমি কাইটা ভালো, আবার এই পোলা যদি বইরা যায় আবার কে মা খুঁয়া নাও। ভালো করে খেয়াল করে দেখি বউর দেখা যায় না, ছেলে মেয়ে কেউ নাই। পরে জানতে পারছি এরা আসতে দেরি করতেছে। আর আমার মা আমার অ্যাক্সিডেন্টের কথা শুই না, মা আমার 7 জনই আমার আগেই দেখতে আইছে। আমার মায়ের কাছে আমি এখন কেমনে মাপ চাই? আমি আমার মায়ের পিঠে হাত দিয়া বললাম, মারে তুই আমার মাফ করে দে। আমার মা আমার কাছে যাইয়া কপালে চুনা দিয়া কয়, বাবা রে আমার কাছে মাপ চাও লাগবো না, তুই আমার মা কইয়া ডাক দিছ, আমি সব ভুলে গেছি। ও বাবা তুই মাথা গরম করিস না বাবা, আমার বাইরে দুনিয়ায় আর জানি মা নাই। আল্লাহর কসম করে বলি রে ভাই, এই একজন মাত্র মহিলা আছে তোর গর্ভবতী মা, এই মাই তোর বিপদের সময় একমাত্র আল্লাহর কাছে মাঝে মধ্যে কাপড়ের আঁচল তুইলা আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার নেওগা, আমার সন্তান রে নিও না। ওই মা কার জানি দুনিয়ায় নাই, ওই মা কার জানি কবর থেকে কান্নার বলে, পুত্রে মা বিলে গেলি আমার জন্য একটু কান্নাকাটি করলি না? আমার বন্ধুগণ কান্নাকাটি ইচ্ছা করে আসা যায় না, কান্না আসতে হয় খোদার দরবার থেকে। এটা একটা ভাগ্য লাগে। কার জানি মা দুনিয়ায় নাই, কার জানি বাবা দুনিয়ায় নেই রে, আবার কার জানি মা বাপ তুই চাই নেই। ওই আল্লাহর মহব্বত কইরা ওই মা বাবার দরদি সন্তান হইয়া আমার আল্লাহ রে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। লা ইলাহা লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা মহব্বতে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বুজুর্গরা বলেন, মায়ের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, কবরের আযাবের ভয়ে, গুনাহ মাফের আশায় যদি কারো চোখের পানি পড়ে, এই চোখের পানি টিস্যু দিয়া কাপড় দিয়া মুছতে নাই, এটা চেহারার মধ্যে ক্রিমের মতন মিশিয়ে রাখতে হয়। ওই দিন কাজে লাগবে যেই দিন এই মা তোমাকে চিনবে না, আল্লাহ তোমারে কান্দিনা গোলাম হিসেবে চিন্না নিয়া ডাক্কা নিয়া জান্নাতে দিয়ে দেবে।
এই জন্য কান্নাকাটি এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। আল্লাহ যাকে কবুল করছেন সেই কাঁদতে পারে, ঠিক কিনা বলে? এবার নবীজি ডাক দিয়ে কয়, আলকামার মা, তোমার ছেলে যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে এখন তুমি মাফ করে দাও। তার জবানে কালেমা আসুক, ইমান নিয়ে মরে যাক। আলকামার মা কয়, এটা তার ব্যাপার, আমার ব্যাপার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি তোমার মনে কষ্ট নিয়ে যেহেতু থাকবা, সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, তোমরা লাকড়ি কাঠ যা আছে সব জোগাড় করো, আগুন জ্বালাও, আমার আলকামাকে আমি দুনিয়াতেই পোড়ায় মারি। যখন সব রেডি হয়ে গেল আগুন ধরাবে, এই সময় ওই মা এসে কান্দার ডাক দিয়ে কয়, নবী মনের দুঃখে কইছি, কিন্তু মায়ের সামনে পোলায় পুইরা মরব, এইটা সহ্য হবে না। জান, আমি ওরে মাফ করে দিলাম। যখনই বলছে মাফ করে দিলাম, ওদিক থেকে একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামা স্পষ্ট কালেমা পড়তেছি।